গ্লোবাল পপ আইকন ব্ল্যাকপিঙ্ক এর লিসা একের পর এক রেকর্ড ভাঙা যার অভ্যাসে পরিণত হয়েছে, তিনি কি এবার জড়িয়ে পড়লেন এক মারাত্মক বিতর্কে? 2026 সালে মর্যাদাপূর্ণ ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস বা VMA তে লিসা যখন চারটি ক্যাটাগরিতে মনোনীত হয়ে ইতিহাস গড়লেন, ঠিক তখনই ইন্টারনেট জুড়ে নেমে এলো এক বিশাল ক্ষোভের ঝড়। ভক্তদের উদযাপনের মাঝে হঠাৎ গুঞ্জন, এই সাফল্য কি সত্যি অর্জিত নাকি নেপথ্যে কাজ করছে এক অদৃশ্য সুতো? আর সেই সুতোর টানে কি ফের উঠে এলো লিসার কথিত কোটিপতি প্রেমিক ফ্রেডেরিক আর্নল্টের নাম? সম্পর্কের বিচ্ছেদের গুঞ্জনের মাঝেও কেন VMA নমিনেশন নিয়ে নতুন করে ট্রোলার শিকার হচ্ছেন লিসা? চলুন আজকের বিশেষ বিশ্লেষণে জেনে নেওয়া যাক এই বিতর্ক আর পর্দার পেছনে আসল সত্যিটা। ঘটনাটা ঠিক কি ঘটেছে? সম্প্রতি জাপানি অভিনেতা কেনতারো সাকাগুচির সাথে লিসার সাড়া জাগানো মিউজিক ভিডিও ড্রিম প্রকাশিত হয়। গানটি মুক্তির পর থেকে আন্তর্জাতিক চার্টগুলোতে রাজত্ব করছিল। 2026-এর VMA-তে সেই গানটি ঝুলিয়ে জমা পড়ে চারটি বড় বড় ক্যাটাগরির মনোনয়ন। সাধারণ যে কোনো শিল্পীর জন্য এটি স্বপ্নের মতো সাফল্য হলেও একদল নেটিজেন ও সমালোচক বিষয়টিকে একেবারে মেনে নিতে পারছেন না। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অনলাইন ফোরামে লিসার এই অর্জনকে ঘিরে শুরু হয়েছে তুমুল ব্যাকল্যাশ বা নেতিবাচক প্রতিক্রিয়া। সমালোচকদের অভিযোগ, এই গানের এলিজিবিলিটি বা মনোনয়ন পাওয়ার যোগ্যতা নিয়েই বড় ধরনের প্রশ্ন রয়েছে। তাদের দাবি, অ্যাওয়ার্ডের জন্য মনোনয়নের নির্ধারিত সময়সীমা ও ক্যাটাগরির নিয়ম লিসার ক্ষেত্রে শিথিল করা হয়েছে। অনেকে তো এই নমিনেশনকে রীতিমতো রিগড বা কারচুপি বলে আখ্যা দিয়েছেন। কিন্তু বিতর্ক কি কেবল মিউজিক ইন্ডাস্ট্রির নিয়মের মধ্যেই সীমাবদ্ধ? একেবারেই না। এখানে উঠে আসছে গল্পের আসল টুইস্ট ও মূল সাসপেন্স। সমালোচকরা লিসার এই সাফল্যের পেছনে আবার টেনে এনেছেন তার কথিত প্রেমিক, বিশ্বখ্যাত বিলাসদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান LVMH এর শীর্ষ নির্বাহী ফ্রেডেরিক আর্নল্টকে। সম্প্রতি বিনোদন জগতে গুঞ্জন ছড়িয়েছিল যে লিসা ও ফ্রেডেরিকের সম্পর্কে হয়তো ফাটল ধরেছে এবং তারা আলাদা হয়ে গেছেন। কিন্তু VMA এর চারটি মনোনয়ন আসার পর নেটিজেনরা নতুন এক তত্ত্ব হাজির করছেন। অনেক সমালোচকের মতে ফ্রেডেরিকের সাথে সম্পর্ক এখন থাকুক বা না থাকুক, আন্তর্জাতিক বড় বড় অ্যাওয়ার্ড শোগুলোতে আর্নল্ড পরিবারের অদৃশ্য প্রভাব এখনও লিসাকে সাহায্য করে চলেছে। তাদের দাবি, ব্যবসায়িক ও অর্থনৈতিক প্রভাব কাজে লাগিয়েই নাকি এই মনস্তাত্ত্বিক খেলায় লিসাকে এগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি একজন বিশ্বমানের পপ স্টারের এমন প্রভাবের প্রয়োজন আছে, নাকি এটি স্রেফ হিংসা ভিত্তিহীন অভিযোগ? তবে লিসার বিশাল ভক্ত বাহিনী কিন্তু চুপ করে বসে নেই। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লিলিস এবং ব্লিঙ্কসরা লিসার সমর্থনে এক বিশাল প্রতিরোধ গড়ে তুলেছেন। ভক্তদের যুক্তি অত্যন্ত স্পষ্ট। ড্রিম গানটি বিশ্বজুড়ে বিলিয়ন স্ট্রিম পেয়েছে, যা কোনো ব্যক্তির প্রভাবে অর্জন করা সম্ভব নয়। লিসার নিজের একক কঠোর পরিশ্রম, অনন্য নাচ এবং নিখুঁত পারফরমেন্সে তাকে এই জায়গায় নিয়ে এসেছে। কোনো পুরুষ বা ধনী পরিবারের পরিচয় লিসার নিজস্ব ট্যালেন্টকে ঢাকা দিতে পারে না। সব মিলিয়ে এটি কি কেবল লিসার কঠোর পরিশ্রমের যোগ্য ফল, নাকি মিউজিক ইন্ডাস্ট্রি পাওয়া গেমের এক নতুন চাল? VMA এর মঞ্চে লিসা কি সত্যি পুরস্কার ছিনিয়ে নিয়ে সব সমালোচনার জবাব দেবেন? তার সময় বলে দেবে। এমন সব নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।